হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আমার বাগানের সেই রানী টগরের গাছ নিয়ে অনেকদিন ধরে বেশ কিছু আপডেট দেওয়া হয় না। যেহেতু এখন আবার সিজন চলে এসছে ফুল ফোটার, তাই আপডেট দেওয়া দরকার, তাই আবার আপডেট দিতে চলে এলাম। এই যে দেখুন রানী টগর গাছে কিন্তু নতুন পাতায় ভরে গেছে, মোটামুটিভাবে বেশ ভালোই হেলদিভাবে পাতা এবং নতুন নতুন ডগা বের হয়েছে। প্রত্যেকটা আগায় আগায় মঞ্জরি বের হয়েছে কুড়ির। আর এখানে দেখুন ম্যাচিওর কুড়িও হয়েছে, খুব শীঘ্রই ফুল ফুটে যাবে। এই বছর রানী টগর গাছ আমার রিপোর্টিং করা হয়নি, সময় এবং মাটির অভাবের কারণে। মাটি নেই, খাবার নেই, নতুন মাটি তৈরি করার সময়ও হয়নি গাছ রিপোর্ট করার। গতবার গাছটা রিপোর্ট করা হয়েছিল, এবার কিছু খাবার দিয়েছি অল্প করে কিছু গোবর সার দিয়ে দিয়েছিলাম, এবং লাস্ট দিক দিয়ে শীতের পর দিয়ে আমি কিছুটা দিয়েছি, সেটা হচ্ছে ডিএপির দানা এবং পটাশের দানা কিছু ছড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে সেই গোবর সার। ভালোই রুট বাউন্ড হয়েছে যা বুঝতে পারছি। গাছটা রিপোর্ট না করলেই নয়, এখন সময় এবং সুযোগের অপেক্ষায় রয়েছি, যখন পারবো তখন রিপোর্ট করব। কিন্তু রিপোর্ট ছাড়াও দেখতে পাচ্ছি যে বেশ ভালোই ফুলের মঞ্জরি নিয়ে হাজির হয়েছে। যেহেতু হাজির হয়েছে, পানি টানি ভালো করে দিতে হবে ফুলের জন্য। যেহেতু এখন শুষ্ক মৌসুম, একদমই শুকনা, বসন্তের শেষ দিক। এখন গাছে কিন্তু প্রচুর পানির দরকার হবে। যদিও বা আমাদের এখানে দু একদিন ধরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে কিন্তু গাছের পানির যে যোগান সেটা সম্পূর্ণভাবে হচ্ছে না। এই কারণে নিজে থেকে পানি দিতে হবে। এই যে দেখুন আজকে সারাদিনের রোদে, কিন্তু আজকে একটু রোদ ছিল, রোদে কিন্তু স্থলবদ্ধ গাছের গোড়াটা পুরো শুকিয়ে গেছে। এই গাছের গোড়াটাও পুরো শুকিয়ে গেছে। ভিডিও শেষে আমি কিন্তু পরে গাছে পানি দিয়ে দেবো। সব গাছেরই কিন্তু এখন পানির দরকার, পানি ছাড়া কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই সময় যদি দেখেন যে গাছের পাতা হলদেটে হয়ে যাচ্ছে, কিংবা মানে মরা মরা মনে হচ্ছে, পাতাগুলো সতেজ না, তার মানে বুঝতে হবে পানিরই অভাব। কারণ পানির অভাবে এই সময় গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময় কিন্তু পানির খুব দরকার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।